This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আজকে ওঠার মতো তথ্য আমাদের কাছে টিভি 9 বাংলার কাছে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম চত্বর ভাঙাভাঙি নিয়ে যে সমস্ত প্রশ্ন ওঠে জলঘোলাও কম হয়নি। এসবের মাঝেই আমাদের হাতে আসা একটা নথি কি বলছে জানেন? সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্তের শরিক হয়েছিলেন চেস্ট মেডিসিনের জুনিয়র চিকিৎসকরাও। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. 9 আগস্ট আরজিকর হাসপাতালের এমার্জেন্সি বিল্ডিংয়ের 4 তলায় চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল তরুণী চিকিৎসকের মৃতদেহ। ঠিক তার 3 দিনের মাথায় 12 আগস্ট দুপুর থেকে সেই চত্বরে একটি ঘর ভাঙার কাজ শুরু হয়। অবাক করার মতো এই খবর জানাজানি হতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। প্রশ্ন ওঠে, কার নির্দেশে ক্রাইম সিনের কাছে এমন কাজ চলছিল? টিভি 9 বাংলার হাতে আসা নথি থেকেই স্পষ্ট 10 আগস্ট আরজিকরের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষই ভাঙাভাঙির লিখিত নির্দেশ দিয়েছিলেন হাসপাতালে নিযুক্ত পূর্ত দপ্তরের সিভিল এবং ইলেকট্রিক্যাল বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারদের। চিকিৎসক মহলের একাংশের প্রশ্ন, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পর সেমিনার রুম চত্বরে কেন তড়িঘড়ি ভাঙার কাজ শুরু করা হলো? বিতর্ক এখানেই থেমে নেই। চমকে ওঠার মতো আরও একটি কপি এসেছে টিভি 9 বাংলার হাতে। হবে সে সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি। কবে কি কাজ হবে সেটা নিয়ে আমরাও প্রশ্ন করিনি, যেহেতু আমরা জানি যে আমরা সবাই এখন একটা ইনভেস্টিগেশন, পুরো ডিপার্টমেন্ট একটা ইনভেস্টিগেশন পারভিউতে আছে। জানানো হয়েছিল কি যে কবে থেকে কাজটা শুরু হবে? না, এই নিয়ে আমাদের কোনো স্পেসিফিক ডেট দেওয়া হয়। আমাদের শুধু সই করানো হয়েছিল যে কোথায় কি প্ল্যান হবে, সেই অনুযায়ী আমরা ওই প্ল্যানের সঙ্গে সহমত করে আমরা করেছিলাম যে এখানে এই রুমের এই মডিফিকেশন লাগবে। ভাঙা হবে সেই বিষয়ে কিছু না, এক্সিকিউশন নিয়ে আমাদের সঙ্গে কোনো সময় কথা হয়নি। স্বাস্থ্য ভবনকেও নাকি অন্ধকারে রেখেই চেস্ট মেডিসিন সেমিনার রুম চত্বর ভাঙার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। টিভি 9 বাংলায় চাঞ্চল্যকর বক্তব্য স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েকের। চেস্ট মেডিসিন ভাঙার ক্ষেত্রে এখন যেটা বলা হচ্ছে যে স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তার সম্মতিক্রমে এটা হয়েছে, পুরো ভুল। এই কমিটিটা কে গঠন করলো? কমিটি প্রিন্সিপালই গঠন করেছে। কি কি ভাঙতে হবে সেই লিস্টিংটা ওরা করেছে? সব ওরা করেছে। আমাদের তো জানাই নেই যে এটা ভাঙবো, কি করবো আমরা তো জানি। যখন জানা হয় তখন ইঞ্জিনিয়ারকে বলে বন্ধ করে দেয়। এবার শুনুন 14 আগস্ট ভাঙাভাঙি নিয়ে কি সাফাই দিয়েছিলেন অরুণাভ দত্ত চৌধুরী। এই যে ভাঙাচোরা করা হবে কি হবে না, ওনারা সেটা এটার আদেশ একমাত্র অন্য ডিপার্টমেন্ট না, একমাত্র প্রিন্সিপাল এবং এমএসভিবি দেয়। এটার এইচওডি কোনো রোলই নেই। এমএসভিবি হবে। হ্যাঁ, তাহলে সন্দীপ ঘোষ পদত্যাগ করার পর সেই রায় কি করে বহাল থাকে? সেটা আমি কি করে বলবো, সেটা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ভাঙছে। পিজিটি অরুণাভ দত্ত চৌধুরী থেকে স্বাস্থ্য ভবন, সবার কথা থেকে একটা বিষয় স্পষ্ট, ভাঙাভাঙির মূলে সন্দীপ ঘোষই। আরজিকরের অন্দরে সন্দীপ ঘোষ আর তাঁর বাহিনীর কীর্তিকলাপ নিয়ে সরব একসময় হাসপাতালের সঙ্গে যুক্ত থাকা চিকিৎসকরা। যা যা কিছু অন্যায় হয়েছে সেই সব অন্যায় কিন্তু আমরা পরিলক্ষণ করেছি যারা আরজিকরে কাজ করেছি। যে পোস্টেই থাকুক না কেন, সে কিছু বিন্দুমাত্র আঁচ পায়নি আগস্টের 9 তারিখের আগে। আমি কেন 25 শিশুও বিশ্বাস করবে না।
সেমিনার রুম চত্বর ভাঙার ঘটনায় কাঠগড়ায় সন্দীপ ঘোষ, কিন্তু ভাঙাভাঙির কাজ শুরু হওয়ার পর কমিটির সদস্যরা কেন প্রতিবাদ করেননি সেই প্রশ্ন উঠছে। এই ভাঙাভাঙির কারণে তথ্য প্রমাণ নষ্ট হয়ে থাকতে পারে এমন আশঙ্কাও তো উঠে আসছে। খোদ সিবিআই সুপ্রিম কোর্টে অভিযোগ করেছে প্লেস অফ অকারেন্স অল্টার করা হয়েছে। এরপর কি বিচার পাবে তিলোত্তমা? প্রশ্ন উঠছে যে কেন একমাত্র চেস্ট মেডিসিনে পিজিটিদের নিয়ে কমিটি গঠন করে দ্রুত বৈঠক করে সেমিনার কক্ষ চত্বর ভাঙা শুরু হয়ে গেল। নেপথ্য থেকে ডিএমই স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ইঙ্গিত করছেন, বলছেন নেপথ্য নায়ক সন্দীপ ঘোষ। একা সন্দীপ ঘোষ, সেটাই এখন বড় প্রশ্ন। ক্যামেরায় রজত সিকদারের সঙ্গে সৌরভ দত্ত, টিভি9 বাংলা, কলকাতা।